শুভ সকাল সবাইকে। তো আমার যেদিন রেজাল্ট বেরোয় কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্টে ৯ ফেব্রুয়ারি, সেদিন আমাদের বাড়ির যে দুষ্টু তার জন্মদিন ছিল। বাড়িতে এমনি একটা আনন্দ করা হচ্ছিল আমাদের দুষ্টু জন্মদিনে। তো আমার রেজাল্ট বেরোনোর পর আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো বিকালের দিকে যখন রেজাল্ট বের হয় তখন আমি তো খুব টেনশনে ছিলাম। জন্মদিনের সময় যদি একটা নেগেটিভ খবর দিই তো বাড়ির লোক সবাই একটু হলেও আনন্দের সাথে দুঃখ হবে, এর জন্য আমার খুব টেনশন ছিল যে রেজাল্ট যদি না বেরাতো। আমি ওদিন প্রে করছিলাম যে রেজাল্ট যাতে না বেরায়, পরের দিন বেরায় যদি নেগেটিভ কিছু হয়। আর যদি রেজাল্ট বেরিয়ে থাকে আমি প্রে করছিলাম যে খুব পজিটিভই যেন হয়, যেন এত বছর ধরে আমি এই স্ট্রাগলটা করছি, তো এত বছর পর আমার সাকসেস পেলাম। আমি একা যে স্ট্রাগলটা করেছি তা না, আমার পুরো পরিবার করেছে আমার সাথে। তো তাদের স্বাভাবিক, তাদেরও খারাপ লাগে যদি আমার নেগেটিভ রেজাল্ট বেরোতো। মানে এর আগে যতবার আমি ব্যর্থ হয়েছি তাদেরও খারাপ লেগেছে, তারা হয়তো সে খারাপ লাগাটাকে দেখায়নি, যেটা আমি প্রকাশ করতাম। আমি তো কেঁদেই ফেলতাম ব্যর্থ হলে। তো তারা আমাকে সাপোর্ট করেছে খুব। তারা ফ্যামিলির পরিবার সত্যি সাপোর্ট না হলে অসুবিধা হয় পড়তে। তো সাপোর্ট দরকার হয়, অন্তত একজনেরও হলেও সাপোর্ট লাগে। তো আমাদের দুষ্টুর জন্মদিনে তো খুবই আমাদের আনন্দ হয়েছে। দুটো খুশির খবর, একটা দুষ্টুর জন্মদিন আর আমার সিলেকশান। তো আমাদের ওই দিন খুবই মজা করেছে। শুধু হ্যাঁ, ওই দিন বাবা ছিল না, বাবা বাইরে ছিল, মানে বাবার একটা টুর্নামেন্টে গেছিলেন ক্যারাটে। তো বাবা ওই দিন ছিল না, বাকি সবাই পরিবারের সবাই ছিল। আমার সিলেকশান শুনে যে পরিবার কী রিয়াকশান দিল তো সেটা তোমাদের জানাই। আর কিছু কিছু আছে যারা কষ্টও পেয়েছে সিলেকশান শুনে আমার, তো সেগুলোও জানাবো। প্রথমে জানাই হলো আমার মাকে দিয়ে। আমার পরিবারের সবথেকে যে বেশি খুশি হয়েছে সে হলো আমার মা। আমার মা সবসময় প্রে করতো যেন আমার যে কোনো একটা চাকরি হোক। মা তো অত বোঝে না যে কোন চাকরি কেমন, তো মা শুধু একটাই ছিল যে যে কোনো একটা গভর্নমেন্ট চাকরি কর। আমি যখন মাকে জানাই আমার কলকাতা পুলিশের সিলেকশান হয়ে গেছে, মা আমাকে রীতিমতো বলছে যে এটা কি গভর্নমেন্ট চাকরি? তো মানে বুঝতেই পারছো মা কত সরসিধা আমার। কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা ভাবছে প্রাইভেট জব। তো মা যেহেতু তো বোঝে না, কিন্তু এত ওই সময় মানে কী বলবো, হাসিও পাচ্ছিল আর ভালোও লাগছিলো যে মা বিশ্বাস করতে পারছে না যে কলকাতা পুলিশে সিলেকশান হয়েছে। নেক্সট বলি বাবাকে নিয়ে। তো বাবা তো ওই সময় ছিল না যখন আমি রেজাল্ট বেরায়। তো বাবাকে আমি ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম। তো বাবারটা আমি পরে বলছি। নেক্সট হলো আমার দাদা, আমার বড়দার কথা বলি। আমার বড়দা পুলিশের জব একদমই পছন্দ করে না, সে ছেলে হোক আর মেয়ে হোক, জানি না কেন করে না। তো বলে কিছু কিছু কারণ বলে, তো সেই কারণগুলো আমি শেয়ার করলাম না। তোমরা জানো যে পুলিশের কিছু কিছু মানে ব্যাপার আছে যেগুলো অনেকেরই পছন্দ না। তো এর জন্য ও পছন্দ করে না। এমনকি ও নিজে সিভিক পুলিশে চাকরি করতো, ছেড়ে দিল। মানে পুলিশের চাকরি এতটাই অপছন্দ করে যে সিভিক পুলিশের চাকরিও ছেড়ে দিল। 1 মাস করে ছেড়ে দিয়েছে ভাবো। তাহলে তো দাদার কথাই একটা, তুই পুলিশের চাকরি পেয়েছিস, তো একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া দরকার ছিল, পেয়ে গেছিস। তুই এবার অন্য কিছু নিয়ে পড়াশোনা কর, তো অন্য কোনো কিছু জব কর, কিন্তু পুলিশের চাকরি না। জানোই তো যে বাড়িতে একটা ছোটো বোন থাকলে সে কীরকম আদরের হয়, বিশেষ করে দাদারা থাকলে। তো আমার 2 দাদার, আমি যেহেতু একটাই বোন, তো আমি খুব আদরে যেহেতু 2 দাদার, তো হয়তো দাদা আমার ভালোর জন্যই বলেছে। তো এবার বলা যাক আমার ছোটদাকে নিয়ে। তো ছোটদা তো খুবই খুশি আমার চাকরি নিয়ে, তাও আবার পুলিশের চাকরি। তো ছোটদা চেয়েছিল যে বোন পুলিশ হোক। এক দাদা চায় না যে পুলিশ হোক, আরেক দাদা চেয়েছে পুলিশ হোক। তো ছোটদা খুবই হ্যাপি। দেখেছো ভিডিওতে ও কীভাবে নাচ করছে আমার ছোটদা। আর আমাদের বাড়িতে সবথেকে বেশি হাসি খুশি বলতে আমার ছোটদাই। মানে ওর সাথে টাইম কেটে যাবে এরকম, মানে ওর সাথে থাকলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমাদের। মানে এমন এমন কাণ্ড করি আমরা 3 ভাই বোনই ওরকম, কিন্তু বেশি হলো ছোটদা, তারপর হলো আমি। তো আমরা ছোটদার বন্ডিংও মানে খুব ভালো। বড়দা যেহেতু বড় বলে একটু জানোই, ছোটো বোন আর বড় বোন দাদার সাথে কীরকম হয় সম্পর্ক। তো ছোটদার সাথেই বেশি আমার যাওয়া হয়, সব জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় ছোটদার সাথেই যাই। তো তারপর বলা যাক হলো আমার বৌদি, মানে ছোটদার যে বউ। তো বৌদিও খুব খুশি, আর বৌদিও তো খুবই হ্যাপি। বৌদি আমার ব্লগ ভিডিও করে। তো বৌদি আগের থেকে বলেছে তোমার প্যারেডে যখন যাব আমি ব্লগ দেবো। নেক্সট হলো আমাদের বাড়ির সবথেকে যে ছোটো মেম্বার, মানে আমাদের বাড়ির দুষ্টু। তো ওকে যখন বলা হয় আমার ব্যাপারে যে আমি এরকম পুলিশে পাই, তো ও যেহেতু ছোটো ও তো বোঝে না, ও বলে না পিপি পুলিশ না, পিপি ডাক্তার। ও জানে আমি ডাক্তার। ও বড় হয়ে যেহেতু ডাক্তার হবে, ও সবাইকেই ভাবে ডাক্তার। তো ওকে যখন বলা হয় পিপি থাকবে না 6 মাস পর্যন্ত, তখন ও বলে আমি পিপির সাথে চলে যাবো, আমিও পিপির সাথে গিয়ে ওখানে ডাক্তারি করব। সবার তো মোটামুটি বলা হয়ে গেছে, শুধু এখন বাকি রয়েছে বাবা। তো আমার বাবার রিয়াকশান এটাই হলো, বাবাও খুশি আবার অখুশি ঠিক বুঝি না, কিন্তু আমি যতদূর বুঝলাম বাবা খুশিও আবার অখুশিও। তো বাবার খুশি কারণ যে মেয়ে এত বছর পর চাকরি পেয়েছে, আর বাবার অখুশি বাবাও বড়দার মধ্যে একটু পুলিশটাকে অ্যাভয়েডই করে। তো
তো বাবারও পছন্দ না। তো বাবার কথা একটাই যে পুলিশের চাকরি করতেই হলে আপার লেভেলে চাকরি কর, মেয়েদের আপার লেভেলে ঠিক আছে পুলিশের চাকরি। তো এই কারণে বাবা আমাকে বলে দিয়েছে তুই সাথে বই নিয়ে যাবি, যখনই টাইম পাবি পড়াশোনা করবি। তো বাবা চায় যে আমি যদি পুলিশের চাকরি করি যাতে মানে প্রমোশনটা নিজেরা হয়, যে আপার লেভেলে চাকরিগুলো হয় সেগুলো করি। বা যদি এরপর যদি এসআই বেরায় তো এসআইয়ের ফর্ম ফিল আপ করি। মানে বাবা চায় পুলিশের চাকরিটা আপার লেভেলেই করার, আমি যা বুঝলাম। বা অন্য আদার্স কোনো যদি চাকরি পায় সেখানে যাওয়া। তো আমাদের বাড়িতে বুঝতেই পারলে আমার বড়দা আর বাবা এই দুজন খুশি, দুজনেই খুশি, কিন্তু তাদের মনের মধ্যে মনে হয় একটু হলেও অখুশি তারা বোধ করছে। তো আমি বুঝতে পেরেছি, আমিও বলেছি আমি চেষ্টা করব যে পুলিশের চাকরিটাকে আরও মানে আপার লেভেলে যাওয়ার। আর যদি না হয় দেখছি আমি যে অন্য কোনো জবের যদি ট্রাই করি তো। কিন্তু একটা পেয়ে গেছি না এত বছর পর, আর পড়ার মনে হয় না ওরকম থাকবে গতিটা। এত বছর পর এটা পাওয়ার পর আবার পড়া, নতুন করে সব শুরু করা। তারপর সবচেয়ে বড় কথা আমাদের মেয়েদের জানোই সমস্যা থাকেই, একটা বয়সে গিয়ে সবাইকে সেটেল হতে লাগে। তো আমার বয়সটাও জানো যে এতটাই এই যে আমি চাকরি পেয়েছি, তো এখন গিয়ে একটা হয় না এখন পড়বো নাকি নিজে সেটেল হব, মানে দোনোমনা চলে এসছে। তো আমি তাও চেষ্টা করব যে আমি পড়াশোনা কন্টিনিউ করার। তো আমার এই গেল। আর আমার দিক থেকে বলি আমি খুবই খুশি, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে পুলিশের চাকরি। তো আমার স্বপ্ন ছিল খাকি ড্রেস পরার, মানে পুলিশের। হোয়াইট ড্রেস পেয়েছি তাতেও খুব খুশি। কেন হোয়াইট ড্রেস এই কারণে খুশি আমি যে বাড়ির কাছাকাছি থাকতে পারবো, ফ্যামিলির সাথে থাকতে পারবো। আমার যারা দেখো ভিডিও তারা জানো খুবই ভালো করে যে আমি খুব ফ্যামিলি প্রিয় মানুষ, পরিবার ছাড়া আমি থাকতেই পারবো না। তো এর জন্য আমি একদিকে ভালো যে পোস্টিং আমার হলে কলকাতার মধ্যেই হবে, কত দূর আর দেবে, তাও তো যাতায়াত করতেই পারবো। আর যদি যাতায়াত নাও করতে পারি কোনো কারণে যদি থেকেও করি, তাও আমি মাসে মানে বাড়িতে এসে দেখা করে যেতে পারবো। যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবার হয় কি অনেক জায়গায় পোস্টিং হয়, তখন কি অসুবিধা হয়। তো আমি সবারটা বলে দিলাম যে বাড়ির ফ্যামিলির কার কী রিয়াকশান। তো এবার বলা যাক কারা খুশি নয়। তো ফ্যামিলির কিছু কিছু মেম্বার থাকে তারা খুশি হয়নি, তাদের তো নাম বলা যাবে না। আবার থাকে হলো পাড়ার লোক, জানো পাড়ার লোকের কিছু কিছু মেম্বার এরকম আছে, পাড়ার লোকে যারা খুশি হয় না, তাদের আর একটু একটু হলেও কষ্ট হয়েছে যে মেয়েটা চাকরি পেয়ে গেছে। তা বলে পাড়ার সব মেম্বাররা খারাপ হয় না, কিছু পরিবার বাদ দিয়ে। তো তার মধ্যে কিছু পরিবার তোমাদের হেল্পও লাগবে, যখন ভিআর হবে তখন পাড়ার দুজনের লাগে, তোমার ফোন নম্বর লাগবে। এমনকি যখন ডিআইবি হবে তখনও পাড়ার দুজনের ভোটার কার্ডের নিচে তাদের লিখতে লাগবে, পুরো লিখে সাইন করে দিতে লাগবে। তো তখন পাড়ার হেল্প লাগবে। আমি বলবো না যে পাড়া পুরোপুরি খারাপ হয়। তো অনেকের পাড়াতে এরকম আছে দেখবে আমার মতো যাদের হয়েছে, পাস করেছে, ছেলে হোক আর মেয়ে হোক। তো অনেকে খুশি হয়েছে আর অনেকে অখুশি হয়েছে পাড়ার লোকে। আবার দেখবে অনেকের পাড়ায় এরকমও আছে তাদের কোনো যায় আসে না যে পাশের বাড়ির ছেলে মেয়ে কী করছে না করছে, তারা নিজেদের মতনই থাকে। তো তাদের তো এসব ফেস করতে হয় না, যাদের ফেস করতে হয় তারা জানো। যেহেতু 14ই ফেব্রুয়ারি থেকেই আমার শুরু হয়েছিল ভিআর, তো আগের দিন রাতে দাদার সাথে আমিও মানে শুরু করে দিয়েছিলাম প্যান্ডেল করা আমার ছোটদার সাথে আমাদের বাড়ির সামনে। এটা পাড়ারই একটা পুজো, সব মেয়েরা মিলে করি। তো সারা রাত ধরে করেছি, সারা রাত বলে 3টে বেজে গেছিলো আমাদের। তারপর তো পুজো শুরু হলো, আমি তো টাইম দিতেই পারিনি পুজোতে। তো সকালে জানো পুরো দৌড়ঝাঁপ করতে হয়েছে আমাদের ভিআরে। এই জন্য আমি রাতে এসে এদের সাথে আমার মিশতাম, এরা ডান্স করতো সাথে আমিও যোগ দিতাম। তো এইভাবে টাইম কাটিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।